আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু একটা লাগাইছি, আসলে এই যে এখানে নেট দেওয়া। আমি গতকাল রাতে, যেহেতু বৃষ্টি হওয়ার কথা, তো গতকাল রাতে আমি এটা এইভাবে বেঁধে দিয়ে গেছি যেন এটা নষ্ট না হয়। চারদিকে এত শত্রু থেকে কিভাবে মুক্তি পাবো জানি না। এই যে একটা জিনিস করে কোনোভাবেই শান্তি পাই না। এখন এখানে চারদিকে শত্রু আমাকে কি করছে, গতকাল আমি সন্ধ্যা পর্যন্ত দেখে গেছি, আমার মনটাই খারাপ করে দিছে। এই যে এইখানে আমি লাল শাক ফেলছিলাম, এত সুন্দর হয়েছিল লাল শাক। আর এই যে এটাতে আমি এইভাবে দিয়ে গেছি, নেট দিয়ে রাখতাম, পাখি খেয়ে ফেলে। এই জন্য চারদিকে শত্রু বলতে আমি বিভিন্ন পাখি পশু কি অবস্থায় আমার সবকিছু নষ্ট করছে, এটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ত্রিপালটা উঠাইনি, ত্রিপালটা দিচ্ছি এই কারণে যেন আমার মানে এইগুলি বৃষ্টিতে না ভিজে, যেহেতু লাল শাক বৃষ্টিতে ভিজলে হয়তো এগুলি আর ভালো থাকবে না। এই যে আমি তার আগে আমি এইভাবে লাল শাক উঠাইছিলাম, যেন মানে খুব সুন্দরভাবে হয়েছিল আমার পুরা লাল শাক। এই যে কি পরিমাণ হয়েছিল, তো পাখি যেন খেয়ে না ফেলে এইভাবে আমি ঢেকে রাখছিলাম। গতকাল সন্ধ্যায় 7টার পরে এইখানে এসে দেখি, আমি যখন ত্রিপাল দিতে আসছি বৃষ্টি হবে রাতে জেনে, তখন এইখানে এই যে এগুলি সব এই যে সব লাল শাক এইভাবে গোড়া থেকে উঠাই ফেলছে। কিসে উঠাইছে জানি না, তো সম্ভবত বিড়াল হইতে পারে কিছু একটা। এই যে আমার লাল শাকের এই অবস্থা। তো চারদিকে এত শত্রু থাকলে সবাই মিলে যদি শত্রুতামি করে, পাখি বিড়াল, তো এগুলি যদি এইভাবে আমার শত্রুতামি করে, আমি কিভাবে এগুলিরে ঠিক করব? আর এত কষ্ট করে ছাদ বাগানে করি, এগুলির পিছনে দৌড়াই, একটু পরে পরে আসি, বৃষ্টি হয় নাকি মানে পাখি খেয়ে ফেলবে না, মানে কোনো কিছু নষ্ট করে ফেলবে, সারাক্ষণ একটা বয়ে থাকি। এখন এই যে আমার গাছগুলি এতটুকু পরিমাণ বড় হয়ে এইখানে গাছই নাই, এইখানে বিড়ালে নষ্ট করে দিছে। তো এরকম একটা অবস্থা, এই যে কি একটা অবস্থা করছে, এত কষ্ট লাগে আসলে। কি করব, কিচ্ছু করার নাই, মনটাও খারাপ। তো দেখি, যাই হোক, ওইদিকে আবার হয়তো বীজ ফেলে দিতে হবে। এইবার টমেটো বীজ আমি কতবার যে ফেলছি, এই যে এটা তো ফেলছিলাম, হয় নাই, বীজ হয় নাই। এই যে একটা কি দেখা যায় আসলে বোঝা যায় না। আর এইখানেও ফেলছি, মাশাআল্লাহ, দেখি এই যে এখানে টমেটোর বীজগুলি উঠতেছে। এইখানে আমি এটা দিয়ে ঢেকে রাখি, তারপর টাইলস দিয়ে ঢেকে রাখি, এই বল দিয়ে ঢেকে রাখি। এখন এতটুক হয়েছে মাশাআল্লাহ, দেখি এখন হয়তো বড় হবে।